আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের দুর্বল 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আপনাদের আমানতের টাকা ফেরত প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। বিশেষ করে এই মাসের মধ্যেই টাকা তুলতে পারবে একীভূত 5 ব্যাংকের গ্রাহক, গভর্নরের আশ্বাসটি এসেছে আন্দোলনের পরে। অর্থাৎ 5 ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন করেছে, আন্দোলনের ডাক দেওয়ার কথাও সেই মানববন্ধন থেকে উঠে এসেছে। অতি দ্রুত টাকা ফেরত না দেওয়া হলে অবশ্যই 5 ব্যাংকের সকল গ্রাহকরা টাকা ফেরত চেয়ে রাস্তায় নামবে বা আন্দোলনের ডাক দিয়েছে বলেও আমরা এখনকার এই নিউজের মাধ্যমেই জানতে পেরেছি। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট নিউজের মাধ্যমে আমাদের এই নিউজটি এসেছে, সেই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। মোটামুটি আন্দোলনের কথা শুনে গভর্নরের আশ্বাসটি আমরা পেয়েছি একটু আগে। এ মাসের শেষেই টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা, গভর্নরের আশ্বাস, এমন একটা শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি নিউজ থেকে আমরা নিউজটি সংগ্রহ করেছি। আর্থিক সংকটের কারণে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা চলতি মাসের শেষেই টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমানতের টাকার ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন আমানতকারীদের আশ্বস্ত করে মঙ্গলবার একথা বলেন তিনি। অর্থাৎ গতকালকে আন্দোলনের মাঝখান থেকে এই আশ্বাসটি এসেছে। অর্থাৎ আন্দোলনে নেমেছিল 5 ব্যাংকের সকল গ্রাহক আমানতের টাকা ফেরত চাওয়ায়। সেখান থেকে গভর্নর এই আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, কাগজে কলমে 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর কার্যক্রম এখনও ততটা দৃশ্যমান হয়ে ওঠেনি। এখনও পুরনো ব্যাংকগুলোর নামেই আসছে সাইনবোর্ড ও লোগো। এই প্রেক্ষাপটে আমানতের টাকা কবে ফেরত পাবে সে অপেক্ষায় আছেন 5 ব্যাংকের লাখো গ্রাহক। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস, এ মাসের শেষেই টাকা তুলতে পারবেন তারা। তিনি জানান, গ্রাহকের আস্থা ফেরাতে সম্মিলিত ইসলামী ব্যাংকের সরকারি প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মাসের মধ্যেই আমানতকারীরা আমানতের টাকা ফেরত পাওয়া শুরু করবে। তবে এই আশ্বাসটি কতটা বাস্তবে রূপ নেয় সেটি আমাদের দেখার বিষয়। আন্দোলনের কথা শুনেই গভর্নর জানুয়ারি মাসের কথা ভুলে গিয়ে ডিসেম্বরের শেষে এসেছে। আন্দোলন হলে হয়তো এই টাকা এতদিন গ্রাহকরা ফেরত পেতেও পারত। যাই হোক, আমরা আন্দোলনের পক্ষে নয়, আমরা চাই অতি দ্রুত গ্রাহকদের কষ্টার্জিত আমানতের টাকা এই ব্যাংকগুলো থেকে দিয়ে দেওয়া হোক। যাই হোক, আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট প্রত্যেকটি নিউজ এই চ্যানেলের মাধ্যমে জানাবো। যদি চ্যানেলের নিউজগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আমাদের নিউজগুলো পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।